আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আমরাও আপনাদের দোয়াতে ভালো আছি। আমি আজকে নতুন মডেলের নতুন স্টাইলের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখেন, যদি ভালো লাগে এভাবে করে খাবেন। আমি সর্বপ্রথম গোস্তগুলো লবণ দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি পেঁয়াজ রেস্তা বানাবো, সুন্দর করে লাল লাল করে ভাজবো মশমশা করে। পেঁয়াজটা বেশি নাড়াচাড়া করবেন না, করলে ভর্তা ভর্তা হয়ে যাবে। হালকা করে করে নাড়াচাড়া দেবেন, সুন্দর মশমশা হয়ে ভাজা হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বেশি জাল দেব না, বেশি জাল দিলে পোড়া লাগে। একটু সময় নিয়ে করতে হবে। আমার পেঁয়াজ ভাজাটা শেষের দিকে, এখন তুলে নেব। তেল ঝরাবো, ধরে তুলে নেব। পেঁয়াজটা প্লেটের মধ্যে ছড়াইয়ে রাখবো, ছড়াইয়ে রাখলে সুন্দর মশমশা হবে। এখন আমি গোস্তটা ভাজবো। গোস্তটা ভাজলে গরুর গোস্তের মতন হবে। আপনি কষাইয়ে কুষিয়ে পাক করবেন, কোনো অসুবিধা নেই। সবাই তো গোস্ততে কাঁচা কাঁচা দিয়ে তেহারি পাক করে, আমি আজকে ভেজে পাক করব। সর্বপ্রথম করলাম, দেখি এরকম হয়। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দেবেন, সুন্দর মশমশা হবে। এই দেখেন মশমশা হয়ে গেছে। গোস্তটা ওলট পালট করে দেব। আমার গোস্ত শেষের দিকে ভাজা, তুলে নেব, আবার দেব। এখন বেশি করে দেব। গোস্তটা ওলট পালট করে দিয়ে ভেজে নেই সুন্দর করে। সুন্দর করে ভাজলে গরুর গোস্তের মতনই হবে, তেহারিতে কোনো আউলাবে না, অনেক সুন্দর। আপনারা বাসায় এভাবে একটু করে দেখেন। আমার এটাও ভাজা শেষ, তুলে নেব। একটু লাল লাল করে ভাজলাম, যাতে গরুর গোস্তের মতনই হয়। মুরগির গোস্ত তো একটু সময় নিয়ে করতে হবে। বেশি জাল দিলে ভেতরে কাঁচা থাকবে, ওপরে পোড়া যাবে, শক্ত হয়ে যাবে।
এখন আমি তুলে নেব। এবার সবগুলো একবারে দিয়ে দেব। একটু সরিষার তেল বেশি করে দিয়ে ভাজবেন, সুন্দর হবে। এই তো আমার প্রায় ভাজা শেষ। এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ দেব না, আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলো আগে গোস্তগুলো তুলে নেব, তুলে নিয়ে পেঁয়াজ আপনারা সবাই বাটা পেঁয়াজ ব্যবহার করবেন, দেখবেন অনেক সুন্দর হবে সব। একটু আমার প্রায় শেষের দিকে তুলে নেব। এখন আমি এখানে পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে ভুনা ভুনা করব। অনেক সুন্দর কালার এসে গেছে। কালারটা কত সুন্দর। এখনো কিছুই দিইনি, খালি তেলের মধ্যে পেঁয়াজ দিছি। মানে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লং সবগুলো এখন আমি এখানে দেব। ভালো করে কষে কষে নেব, যতই কষাবেন অতই মজা হবে। কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর আছে এখানে। এখন এই বাকি মশলাটা ঢেলে দেব। দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আবার কষে কষে নেব। আমার এখানে 3.5 কেজি গোস্ত আছে, 2 কেজি চাউল দেবো। আমি প্যাকেটের তেহারির মশলার প্যাকেট 2টা দেবো এখানে। দুইটা দিয়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া দেব। জালটা
এই মিডিয়াম লোতে রাখবেন। একটু আমার মনে হয় তেল কম হয়েছে, আর একটু তেল দিলাম, সরিষার তেল। মশলাটা যত কষাবেন অতই মজা হবে। আমি এখানে একটু গরম পানি দিলাম, আর দেব না পানি, এইটাতে গোস্তটা পাক করে নেব। ভালো করে কষে কষে নিলাম। তো আমি লবণ দিইনি, লবণ দিলাম। আগে লবণ দিছি মুরগির মধ্যে, এখন একটু দিলাম। এই দেখেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কালারটা দেখেন কত সুন্দর। কোনো গুঁড়া মরিচ দেই নেই, হলুদ দেই নেই, তাতে কত সুন্দর কালার। আমার মশলাটা কষানো শেষ, আমি এখনো গোস্তটা দেব। তেল ছেড়ে দিয়েছে। গোস্তটা দিয়ে দিলাম। দেখেন বোঝাই যায় না এটা মুরগি। এভাবে একবার বাসায় পাক করে দেখি। সুন্দর করে মশলাটা কষে কষে গোস্তের সাথে নেব। এখন জালটা একটু লোতে করে দিয়ে ঢাকা দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখেন গোস্তের মধ্যে ঝোল আছে, ইয়েতে হয়ে যাবে পারফেক্ট সিদ্ধ। জোরে জাল দেবেন না, জোরে জাল দিলে পোড়া যাবে। তো আমার গোস্তটা হয়ে গেছে প্রায়। তো বুঝতে পারবেন না এটা মুরগির গোস্ত না খাওয়া পর্যন্ত। ওপর থেকে দেখলেন গরুরই গোস্ত। আবার ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। এখানে আমি একটা পাতিলের মধ্যে পানি দিলাম। আমি কষে কষে নেব না, একবারে পানি দিলাম। আমার 8 পট চাউলের আমি 15 পট হলো পানি দিছি। এতে আমি সব দিলাম, মশলা, কিশমিশ, মরিচ, পেঁয়াজ পেরেস্তা, সব দিয়ে দিলাম। আমি গোস্তের মধ্যে গুঁড়া দুধের প্যাকেট 2টা দিছি, এখানে আর গুঁড়া দুধ দেবো না, এখানে হলো নর্মাল দুধ দিলাম। বিসমিল্লাহ, চালটা দিয়ে দিলাম। আল্লাহ ভরসা, দেখি কি আল্লাহ করে। প্রথম নতুনভাবে রান্না করতেছি। চালটা নেড়ে ছেড়ে দেবো, নাহলে দলও পাকে দেবে।
আমি এখানে আর কোনো তেল ব্যবহার করি নাই, আমার মুরগির মাংসে অনেক তেল আছে, ওই তেলে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। এখন আমি গোস্তটা দিয়ে দেব। ভাজা গোস্ত তো আগে দিয়ে দিলাম, যাতে আমার বিরিয়ানিতে কোনো হলো নাই, পানি নাই, পানি কমে গেছে। বিরিয়ানির চাউলটাতে দিয়ে দিলাম। ভালো করিয়ে নেড়ে চেড়ে দেব। এই সময়টায় ভালো করে নেড়ে চেড়ে না দিলে এক জায়গায় সাদা থাকবে, এক জায়গায় কালারিং আসবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন আমার হয়ে গেছে, চুলের জলটাকে কমে দিয়েছি। এখন আমি চায়ের পাশের গুলো নিয়ে মাছটা উঁচা করে দেব, চাপ দিয়ে চাপ দিয়ে। মানে এটা নামাবো, নামে একটা তাওয়া দেব যাতে নিচে লাগে না। তাওয়াটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। সুন্দর করে চারপাশের গুলা, উপরে থাকলে, পাতিলের উপরে থাকলে ওটা চাল চাল খেতে ভালো লাগবে না। এভাবে সমান করে দেব। এখন আমি কেওড়া জল দিলাম। আমি কোনোদিন তো কেওড়া জল ব্যবহার করি নাই, আজকে প্রথম কেওড়া জল দেব। অল্প দিলাম, 3 মুখা। একদিন টেস্ট করে দেখি, তারপর দেব। চুলার জলটা লোতে দিলাম, ঢাকা দিলাম। দেখি বিসমিল্লাহ কি অবস্থা। এই তো আমার পারফেক্ট হয়ে গেছে। সামান্য একটু ডাট আছে, হালকা হালকা পানিও আছে, ইয়েতে হয়ে যাবে। দেখছেন আমি কত সুন্দর নাড়াচাড়া করতেছি, একটু গোস্ত ভাঙতেছে না। দেখেন গরুর গোস্তর মতো নেই, দেখা গেতেছে। আর কাঁচাটা দিলে সাদা সাদা হয়ে থাকতো, বোঝাই গেছে। সুন্দর করে চালিয়ে দেব। অনেক ঝরঝরা হয়েছে। একটু ডাট আছে, এতে সেদ্ধ হয়ে যাবে দমে দিলে। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখিয়েন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দেব। আমি আগে পেঁয়াজ বেরেস্তা দিছি পানির মধ্যে, এখন দিয়ে দিলাম উপরে। পেঁয়াজ বেরেস্তা যতই দেবেন অতই টেস্টটা ভালো আসবে।
দমে দিলাম। বিসমিল্লাহ। দেখেন কত সুন্দর, দেখেন একটু ঘি দেব। যেহেতু আমার ঘিটা শেষ হয়ে গেছে, অল্প ঘি আছে, 4-5 চামচ, এটাই দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দেখেন অনেক সুন্দর, অনেক গ্রান বাবা, অনেক গ্রান। এখানে গোলাপ জল দিলে আরো সুন্দর হয়, কিন্তু গ্রানটা আমার ভালো লাগে না, আমার বাচ্চারা খেতে চায় না, ওই জন্য আমি গোলাপ জল দেব না। পারফেক্ট, সব দেখে পারফেক্ট। আল্লাহ রহমত, আল্লাহ রহমত করছে, নতুনভাবে আজকে এই রেসিপিটা করলাম, ইনশাল্লাহ 4 বছরে পারফেক্ট হয়েছে। অনেক ঝরঝরা, অনেক সুন্দর। নাই আমার ফুটে গেছে, হয়ে গেছে, সামান্য একটু দমে দেবো, এই তো হয়ে গেছে। সবাই দেখেন আমার হয়ে গেছে। এখন তো আপনারা আমাদের কাছে নাই, থাকলে একটু টেস্ট করাইতাম, কিন্তু আশেপাশে যারা আমার কাছে আছে একটু করে দেব, খায়া বলবে কেমন হয়েছে। নিজেরটা তো নিজে প্রশংসা করে লাভ নাই, একটু তুললাম, আগে আমার ছেলেকে দিই, বাবা তুমি একটু খেয়ে দেখো কিরকম হয়েছে, তারপরে আশপাশের মানুষের জন্য একটু দেবো। দেন আমার মা অনেক সুন্দর একটা রেসিপি আমার জন্য তৈরি করছে, আমাদের জন্য। তো আমি এটা আজকে টেস্ট করে দেখব। আসলে এই রেসিপিটা করলো আমার আমার ভাস্তার, আজকে জন্মদিন, 3 বছর পূর্ণ হলো ভাস্তের। তো সেই উপলক্ষে আমার মা কিছুটা আয়োজন করলো এই তেহারির। তো যাই হোক, আমাকে প্রথমেই খেতে দিল যে বাবা তুমি টেস্ট করে দেখো। যাই হোক, আমি এখন টেস্ট করে দেখব। আমার ভাতিজার জন্মদিন আজ। তো যাই হোক, আমি এখন খাবারটা টেস্ট করে দেখব কীরকম হয়েছে। আমার মা নিজ হাতে পাক করলো। যাই হোক, আমি এখন দেখব খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহ। একদম অসাধারণ হয়েছে, অসাধারণ, অসাধারণ হয়েছে। আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, অসাধারণ হয়েছে। মানে একবার খেলাম, আবারও খাইতে মন চাচ্ছে, মনে হচ্ছে খাই খেলি, এরকম মনে হচ্ছে। দেন আমার কাছে খুবই ভালো লাগছে, এতটা ভালো লাগছে যা বলার বাইরে। মনে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছি তেহেরি, কিন্তু আসলে না, এটা মুরগির মাংস দিয়ে তেহেরি। দেন আমি আমার মাকে দিব, আম্মু নেন আপনি 1 চামচ খান। দেন আমি আমার মাকে 1 চামচ দিলাম। আমার মা খেলো। আম্মু কেমন হয়েছে আম্মু? আলহামদুলিল্লাহ বাবা, ভালো হয়েছে। তো আমার কাছে, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখেন কত সুন্দর একটা খাবার। এরকম খাবার আপনারাও বাসায় তৈরি করবেন, যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে তৈরি করলে যে কোনো লোক খেয়ে আপনাদের প্রশংসা না করে যাইতেই পারবে না। কারণ এটা এতটা অসাধারণ আর মজাদার হয়েছে যা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। খুবই মজাদার হয়েছে, খুবই মজাদার। আসলে এতটা টেস্টি খাবার আমি আসলে কোনো জায়গায় কখনো খাইনি। অসাম, জাস্ট অসাম।